দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচার। নিজ প্রতীকে ভোট চাইছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে আরেকটি প্রচার। 12 ফেব্রুয়ারি সাধারণ ভোটের পাশাপাশি গণভোটেরও আয়োজন করেছে সরকার। এই গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে মতামত দিতে পারবেন হ্যাঁ অথবা না ভোট দিয়ে। প্রায় সব রাজনৈতিক দলই সেই গণভোটে প্রকাশ্যে হ্যাঁর পক্ষে ভোট চাইছেন। এ ভোট ঘিরে রাষ্ট্রীয় উদ্যোগেও চলছে প্রচার। গণভোট হলো কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা আঞ্চলিক সিদ্ধান্তে সরাসরি জনগণের মতামত নেয়ার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আধুনিক গণভোটের ধারণা সবচেয়ে বেশি মেলে খ্রিস্টপূর্ব 5ম থেকে 4র্থ শতাব্দীর অ্যাথেন্সে শুধু প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিকেরা অ্যাসেম্বলি বা একলেসিয়াতে জড়ো হয়ে নতুন আইন, যুদ্ধ ঘোষণা, জোট বা চুক্তি, রাষ্ট্রীয় ব্যয়, দণ্ডবিধি পরিবর্তনের মতো বিষয়ে খোলামেলা আলোচনার পর সরাসরি ভোট দিত। এছাড়াও প্রাচীন রোম, প্রাচীন ভারতের লিচ্ছবি ও বৈশালীর গণতান্ত্রিক রাষ্ট্রে প্রচলিত ব্যবস্থায় গণভোটের অস্তিত্ব পাওয়া যায়। স্ক্যান্ডিনেভিয়ান থিং অ্যাসেম্বলি অনেক ইতিহাসবিদের মতে আধুনিক গণভোটের অন্যতম প্রাচীন উদাহরণ। আধুনিক গণভোট ব্যবস্থার সবচেয়ে প্রাচীন ও সফল উদাহরণ সুইজারল্যান্ড। 17 থেকে 18 শতকে স্থানীয় ক্যান্টনগুলোতে জনগণের সিদ্ধান্তকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া শুরু হয়। 1848 সালে সুইস ফেডারেল সংবিধান গণভোটকে স্থায়ী রূপ দেয়। আজও সুইজারল্যান্ডে সবচেয়ে বেশি গণভোট হয়। প্রতি বছরই কিছু না কিছু জাতীয় বা আঞ্চলিক গণভোট হয়ে থাকে। 19বিংশ শতকের শেষের দিকে গণভোট ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। ফ্রান্সে লুই নেপোলিয়ন বোনাপার্টের সময় গণভোটকে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1848 সালে লুই নেপোলিয়ন ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলে 1851 সালে তিনি গণভোটের মাধ্যমে তার ক্ষমতা বাড়ান এবং 1852 সালের গণভোটে জিতে নিজেকে সম্রাট ঘোষণা করেন। যদিও সেই গণভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। 1860 থেকে 1870 সময়কালে ইতালি নামে কোনো দেশ ছিল না। অঞ্চলটি বিভিন্ন ছোট ছোট রাজ্য, ডুচি, প্রিন্সিপালিটি ও স্বাধীন নগর রাষ্ট্রে বিভক্ত ছিল। সে সময়ে বিভক্ত অংশগুলোকে একত্র করে একটি একীভূত ইতালি গড়ার প্রক্রিয়ায় জনগণের মতামত নিশ্চিত করতে ব্যাপকভাবে গণভোট আয়োজন করা হয়েছিল। 1905 সালে নরওয়েতে সুইডেন থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্তে জনগণের মতামত জানতে গণভোটের আয়োজন করা হয়। এছাড়াও আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়ায় সংবিধান ও ইইউ সংক্রান্ত সিদ্ধান্তে নিয়মিত গণভোট হয়ে থাকে। সাম্প্রতিককালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ, চুক্তি অনুমোদন, ব্রেক্সিট সবই গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। সেই প্রাচীনকাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে গণভোটের আয়োজন করা হয়েছে। সেখানে যেমন জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে, তেমনি গণভোট কোনো কোনো ক্ষেত্রে অবৈধ ক্ষমতার বৈধতা দিতেও ব্যবহার করা হয়েছে। তেমন উদাহরণও কম নয়। বাংলাদেশও আরও একটি গণভোটের সামনে দাঁড়িয়ে। এই ভোটে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে বলে আশা জনগণের বিপুল একটি অংশের। জহির দীপু, প্রতিদিনের বাংলাদেশ।